আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এই মার্ক চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ভাব সম্প্রসারণ নিয়ে হাজির হয়েছি। ভাব সম্প্রসারণটি হচ্ছে অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একদমই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভাব। অহংকার পরিত্যাগের মাধ্যমে মানুষের মহত্ব বিকশিত হয়। অহংকার ও দাম্ভিকতা জগৎ শ্রেষ্ঠ হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। মানব চরিত্রের এই নেতিবাচক গুণটি সর্বদাই পরিত্যাজ্য। সম্প্রসারিত ভাব। মানুষের সকল মানবীয় গুণের সমন্বিত বহিঃপ্রকাশই হলো মহত্ব। এইসব মানবীয় গুণাবলী দিয়েই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা করেছে, হয়েছে সৃষ্টির সেরা জীব। মহৎ মানুষেরা আত্মকেন্দ্রিক না হয়ে দেশ এবং দশের কল্যাণে আত্মোৎসর্গ করেন। তারা সকল প্রকার হীনতা, দীনতা, সংকীর্ণতা, স্বার্থপরতা ও অহংকার থেকে মুক্ত থাকেন। তারা সবসময় দেশ, জাতি ও সমাজকে নিয়ে চিন্তা করেন, নিঃস্বার্থভাবে কাজ করে যান। তারা আলোকিত হৃদয়ের অধিকারী, যে আলোয় জাতি পথ খুঁজে পায়। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম আদর্শ। তাছাড়া হাজী মুহাম্মদ মহসিন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ মনীষীগণ মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। মহৎ মানুষেরা সবসময় চিন্তা করেন কিভাবে মানুষকে প্রকৃত মানুষ করা যায়। তারা বিনয়ের ধারক ও বাহক। কখনোই তারা নিজের ধন দৌলত, বিদ্যা, বুদ্ধি নিয়ে অহংকার করেন না। অহংকার মানুষকে সদুপদেশ গ্রহণ করা থেকে বিরত রাখে। অহংকারী ব্যক্তি নিজের যশ, খ্যাতি, জ্ঞান নিয়ে এতটাই গর্বিত হন যে মানুষ হয়েও তার মাটিতে পা পড়ে না। সে যত বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, ধনী, দাতা, বীর হোক না কেন, তাকে সমাজের কেউই ভালোবাসে না। বরং মানুষ একজন অহংকারীকে অনেক বেশি ঘৃণা করে। অহংকার মানুষকে ধ্বংসাত্মক কাজেও লিপ্ত হতে প্ররোচিত করে। সেই সাথে কালের পরিক্রমায় অহংকার দরিদ্রতাও ডেকে আনে। ফলে অহংকারের আবরণে ব্যক্তির সব মহত্ব ঢাকা পড়ে যায়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেন, তুমি পর্বততুল্য উচ্চ হইলে গর্বদোষে খর্ব হইবে, ইহা বিচিত্র নহে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।